আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। পুরান ঢাকার সেই বিখ্যাত বোম্বাই মরিচের খিচুড়ি। তো আজকে আমি বাসায় ট্রাই করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেন পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু মশলাটা কষাতে হবে। তো আমি মশলা কষানোর জন্য এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পুরান ঢাকার সেই বোম্বাই মরিচের খিচুড়িটা এখনো মুখে লেগে আছে। এত মজা খেয়েছিলাম। তো চেষ্টা করি দেখি বাসায় হয় কিনা সেম টু সেম। তো এই দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো আগে থেকে ভিজিয়ে রাখা ডাল, মুগ ডাল এবং মসুরি ডাল, আমি মসুরি ডাল দেশিটা নিয়েছিলাম এবং মুগ ডালও দেশিটা নিয়েছিলাম, তাহলে টেস্টটা অসাধারণ হয়। এরপর আমি চালটা নিয়েছিলাম পোলার চাল। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারবেন, তবে পোলার চাল দিয়েই মজা হয়। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা আমি সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আমি এটা খুব নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি কিন্তু এটাতে ঘিও ইউজ করেছি, যার কারণে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি ইউজ করব। আর এই খিচুড়িটা খেতে এতটা অসাধারণ, মানে আপনি যদি একবার খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন, এরকম অবস্থা। তো এটা দেখতে পাচ্ছেন। আর আমি এটাতে একটু বেরেস্তাও ইউজ করেছি। বেরেস্তা দিলে এটার আসলে কি বলবো, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি ওনার থেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা কিভাবে রান্না করেন। তো সে বলেছিল, তো আমি সেভাবেই ট্রাই করছিলাম। তো আমি এখানে বেরেস্তাও ইউজ করেছি। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করিনি। আপনারা চাইলে একদম হুবহু সেম টু সেম ভাবে রান্না করে খেতে পারবেন। দেন আমি আসলে পুরো ভিডিওটাই এখানে শেয়ার করেছি। জাস্ট আপনি প্রসেসগুলো ফলো করলে, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এটা সঠিকভাবে রান্না করতে পারবেন। দেখেন আমি ঘিও কিন্তু দিয়ে দিয়েছি। আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি ইউজ করব, কেননা পানিটা বেশি দিলে তো সেক্ষেত্রে খিচুড়িটা নরম হয়ে যেতে পারে। তো আমি প্রথম অবস্থায় পানিটা কমই দিব। দেন যদি পরবর্তীতে লাগে তখন আমি গরম পানিটা ইউজ করি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন, তো আমি খুব কম পরিমাণেই পানিটা ইউজ করেছি। আর এখন আমি এখানে বোম্বাই মরিচটাও দিয়ে দিব। কিন্তু এই খিচুড়িটা আপনার যে চালটা যখন কষাবেন এবং মশলাটা যখন কষাবেন, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে স্বাদের। তো এটা খুব ভালোভাবে আপনাকে করতে হবে, তাহলে আপনার স্বাদটা পারফেক্ট থাকবে। তো আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ টা মরিচ ইউজ করেছি, আমি বেশি দিইনি, কারণ যেহেতু বোম্বাই মরিচ একটু ঝাল হয়, তো সেক্ষেত্রে বেশি ঝাল হলে সবাই খেতে পারে না। তো এই কারণে আমি এখানে ২ টা ইউজ করেছি। আর এটা আমি এখন ঢেকে দিব। এটা বলক
আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো বলক আসার পর আমি এটা হচ্ছে ঢাকনাটা খুলে দিয়েছিলাম। দেন এটা আমি হচ্ছে ভাপে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চাল আছে। পানিটা নিচে চলে যাওয়ার পরে আপনি হচ্ছেন বা আপনারা হচ্ছেন এটা দমে দিয়ে দিবেন। তো আমি এখন দমে দিয়ে দেব। তো সেই প্রসেসটাই করছি। এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম চালটা কিন্তু শক্তই আছে, নরম হয়নি। তো এটা দমে দেওয়ার পরে কিন্তু পারফেক্টটা চলে আসবে। তো আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যাতে করে আপনারাও হচ্ছে এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। আর আপনাদের কাছেও এই খিচুড়িটা ভালো লাগবে। বোম্বাই মরিচের খিচুড়ি, এটার ঘ্রাণটা যেরকম আর এটার টেস্টটাও অসাধারণ হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দমে দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে খিচুড়িটা উল্টে দিব। আমি কিন্তু আপনাদের সাথে A to Z সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করেছি যাতে করে আপনারা পারফেক্টলি খিচুড়িটা রান্না করতে পারেন। আমি কিন্তু কোনো কিছুই স্কিপ করিনি। হ্যাঁ? তো আমি সবকিছু আপনাদেরকে দেখিয়েছি। আপনারা একদম সঠিকভাবেই এটা রান্না করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। এই খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তো আমি এখানে হচ্ছে একটা উল্টান দিয়েছি। তো আরেকটা উল্টানে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টলি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা ব্যাচেলর ভাইয়েরা আছেন তারা কিন্তু এই ভিডিওটা ফলো করে নিজেরা বানিয়ে খেতে পারবেন। আর যারা হোমমেড আপুরা আছেন বা হচ্ছে আমার মতো যারা আছেন তারা কিন্তু হচ্ছে চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন। তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে, লাস্ট এটা ফাইনাল